আচ্ছা দেখো, এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে কীভাবে সিম্পল থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে সিম্পল অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কীভাবে আমরা কনভার্ট করতে পারি। তো কিছু এক্সাম্পলের মাধ্যমে এখানে দেওয়া রয়েছে, আর নিয়ম তো আমি আগেই বলে দিয়েছিলাম। কেমন? তো দেখো এখানে শুধু এক্সাম্পলগুলো দেখো, একটু বুঝে নাও, জাস্ট আর কিছুই না। দেখো ফার্স্টে রয়েছে কি অ্যান্ড, বোথ, অ্যান্ড, নট অনলি বাট অলসো, এইগুলো দিয়ে কীভাবে করতে হয়। তো ফার্স্টে দেখো আমি এখানে কয়েকটা, ধরো 4-5টা করে এক্সাম্পল দেওয়া রয়েছে, আমি দুটো একটা করে বলবো কারণ এতটা টাইম পাবো না আমি করার জন্য, ভিডিও লেন্দি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, দেখো ফার্স্টে দেখো আই মাস্ট ওয়ার্ক ভেরি হার্ড টু মেক আপ ফর দ্য লস্ট টাইম। তো সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে রয়েছে, তো এটাকে কনভার্ট করার সময় কম্পাউন্ডে করতে হলে আমাকে কী আনতে হবে, সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমি যা কিছু আনতে পারি। কেমন? তো ফার্স্টেই আমি বলে দিচ্ছি, এখানে দেখো প্রথমে যে সিম্পল সেন্টেন্সটা রয়েছে এটা একটাই তোমার ফিনিট ভার্ব রয়েছে, সেই ভার্বটা কী রয়েছে, আই মাস্ট ওয়ার্ক হার্ড। এখানে মাস্ট ওয়ার্ক যেটা রয়েছে, তো এটা হচ্ছে তোমার এখানে ফিনিট ভার্বে রয়েছে, একটাই ভার্ব রয়েছে। আর কি রয়েছে দেখো, 2+V1 রয়েছে। 2+V1 থাকলে আমরা কী জানি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, সিম্পল সেন্টেন্সে করা যায়, মানে যে কোনো সেন্টেন্সই হয় অ্যাকচুয়ালি 2+V1, তো ওটা ফ্যাক্ট না। এখানে কিন্তু এই যে 2+ মেক যেটা রয়েছে, টু মেক আপ, তো এটা কিন্তু ভার্ব হিসেবে নেই, এটা ইনফিনিটিভ হিসেবে রয়েছে, সবাই ভুল করে ফেলো না। তো দেখো এখানে একটাই ভার্ব রয়েছে, তাই এটা সিম্পল। আমি বলেছিলাম একটা ফিনিট ভার্ব থাকলে সেটা সিম্পল সেন্টেন্সে হয়, তো একটা সিম্পল সেন্টেন্সে রয়েছে। তো এটাকে কম্পাউন্ড করার সময় কী করতে হবে, কম্পাউন্ড করার সময় আমাকে অ্যান্ড যুক্ত করতে হবে, আর দুটো আলাদা করে ভার্ব রাখতে হবে দুপাশে, অ্যান্ডের আগে আর অ্যান্ডের পরে দুটো আলাদা ভার্ব রাখতে হবে। তো ওরা কী করেছে, আই মাস্ট ওয়ার্ক ভেরি হার্ড, এটাকে যা আছে তাই রেখেছে, তাই আই মাস্ট ওয়ার্ক ভেরি হার্ড মেক আপ ফর দ্য লস্ট টাইম। এখানে মেকআপটাকে ওরা ভার্ব হিসেবে কনভার্ট করে দিয়েছে। দেখো টু মেকআপ ছিল, সেটাকে ওরা কী করে দিয়েছে, মেকআপ, মানে ভার্ব হয়ে গেল এখানে। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? তাহলে সিম্পল থেকে কম্পাউন্ডের নিয়ম একটা দেখলে, এক্সাম্পল দেখলে। পরেরটা দেখো, সিইং আ বুল কামিং শি লে অন দ্য গ্রাউন্ড। তো এটাকে কীভাবে করেছে, পরের এক্সাম্পলটা দেখো, সিইং আ বুল কামিং, দেখো সিং দিয়ে করেছে, তো সিং রয়েছে SEE+ING, মানে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে করেছে। তো আমি বলেছিলাম ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সেটা সিম্পলে থাকে। তো দেখো সিং আ বুল কামিং শি লে অন দ্য গ্রাউন্ড, তো এখানে দেখো একটাই ভার্ব রয়েছে, সেটা কি লে। সিং কোনো ভার্ব নেই, ভার্বের সঙ্গে আইএনজি কিন্তু ভার্ব নয়। কামিং এটা ভার্বের সঙ্গে আইএনজি, পার্টিসিপল অথবা জিরেন, কিন্তু ভার্ব নয়। বুঝতে পেরেছো? তো এখানে একটাই ভার্ব রয়েছে, লে, পাস্ট ফর্মে রয়েছে। তো এটাকে কী করেছে, দুটো ভার্বে ওরা কনভার্ট করবে কী করে দেখো, শি স আ বুল কামিং, দেখো সিংটাকে কী করেছে, স করেছে, V2-তে করেছে, যেহেতু পুরো সেন্টেন্সটা V2-তে রয়েছে। তো ওরা কী করেছে, শি স আ বুল কামিং অ্যান্ড লে, V2-তে রয়েছে, অ্যান্ড লে অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ V1-এ করেছে, লে অন দ্য গ্রাউন্ড, লে মানে হচ্ছে শুয়ে পড়া। বুঝতে পেরেছো? মানে গ্রাউন্ডে শুয়ে পড়লো। তো এটা কীভাবে করলো, দুটো এখানে একটা ভার্ব আনলো, আর আগের যে পার্টিসিপেল ছিল সেটাকে ওরা ভার্বে কনভার্ট করলো, আর অ্যান্ড দ্বারা যুক্ত করে দিয়েছে। বুঝতে পেরেছো? তার মানে কি, এটা দুটো ফিনিট ভার্ব রয়েছে অ্যান্ডের আগে আর পরে, তাই এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পেরেছো? আমি জানি অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, তো সামনাসামনি থাকলে একটু অন্য ব্যাপার হতো, কিন্তু কিছু করার নেই। বারবার করে ভিডিওটা দেখো, আর নিজে একটু স্টাডি করো বাড়িতে, অন্যান্য বই বা যাই রেফারেন্স পাও না কেন তার থেকে একটু স্টাডি করো, তাহলে মোটামুটি একটা আইডিয়া আসবে। আচ্ছা যাই হোক, পরেরটা দেখো, এটা দেখো, মিস্টার কুমার রিসিভড প্রেজ অ্যান্ড রিওয়ার্ড। তো এটা দেখে তোমাদের মনে হতে পারে যে অ্যান্ড রয়েছে সেন্টেন্সটা, তো তাহলে কম্পাউন্ডে রয়েছে, কিন্তু তা নয়। কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশন আলাদা। অ্যান্ডের আগে আর অ্যান্ডের পরে, মানে আগে দেখো ভার্ব রয়েছে কিন্তু পরে কিন্তু নাউন রয়েছে, ভার্ব নেই। আমি বলেছিলাম কি, অ্যান্ডের আগে আর পরে দুটো জায়গাতেই তোমাকে ভার্ব থাকতে হবে, V1 V2 হোয়াট এভার। বুঝতে পেরেছ? তো সেরকম যদি থাকে, তো সেক্ষেত্রে কী হবে, তোমার কম্পাউন্ড সেন্টেন্স হবে। কিন্তু এখানে দেখো মিস্টার কুমার রিসিভ প্রেজ অ্যান্ড রিওয়ার্ড, এখানে রিওয়ার্ড একটা নাউন রয়েছে, তাই এটা তোমার কম্পাউন্ড সেন্টেন্স না, যতই না কেন এখানে অ্যান্ড থাকুক না কেন। বুঝতে পেরেছ? দেখো এই সেন্টেন্সটাকে ওরা কনভার্ট করে কীভাবে করেছে, করেছে মিস্টার কুমার ওয়াজ বোথ প্রেইজড, V2-তে কনভার্ট করেছে, অ্যান্ড রিওয়ার্ডেড, V2, মানে আগেও অ্যান্ডের আগেও ভার্ব রেখেছে, অ্যান্ডের পরেও ভার্ব রেখেছে। বুঝতে পেরেছো? মানে কম্পাউন্ড মানে হচ্ছে অ্যান্ড বাট যাই ইউজ করুক না কেন তার আগে পরে দুটো ভার্ব হবে, মিনিমাম দুটো। বুঝতে পেরেছো? তো এগুলো একটু দেখে নিও। কেমন? দেখো বিসাইডস বিং দিয়ে করেছে, বিসাইড একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে ওরা ভার্বের সঙ্গে আইএনজি করেছে। দেখে নিও এক্সাম্পলগুলো, দেখলে তাহলে বুঝতে পারবে। আচ্ছা যাই হোক, নেক্সট দেখো কী রয়েছে, নেক্সট রয়েছে সিম্পল থেকে কম্পাউন্ড, কিন্তু কী কী ইউজ করে, বা টিএট নেভারথেলেস ইউজ করে।
আচ্ছা দেখো নট উইথস্ট্যান্ডিংটা এখানে সিম্পল সেন্টেন্সের মধ্যে রয়েছে, তো এটা সিম্পল সেন্টেন্সের মধ্যেই হবে। তো আমি ওখানে এক্সাম্পলে হয়তো তোমাদেরকে এটা আমি কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দিয়েছিলাম, কিন্তু সেটা হবে না, এটা সিম্পল সেন্টেন্সের মধ্যে হবে। কেমন? আচ্ছা যাই হোক, নট উইথস্ট্যান্ডিং, ইয়েট, নেভারদিলেস এগুলোর মানে হচ্ছে কি তা সত্ত্বেও বা তবুও, তথাপি। বুঝতে পেরেছো? যাই হোক, তো এখানে দেখো সিম্পল সেন্টেন্সে কী রয়েছে, নট উইথস্ট্যান্ডিং হিজ সরো হি ইজ হোপফুল, মানে তার সরো তার দুঃখ থাকা সত্ত্বেও সে আশাবাদী, এরকম বলতে চাইছে। তো এর কম্পাউন্ড সেন্টেন্সে করলে কী হবে, আমাকে বাট ইউজ করে করতে হবে। হি ইজ সরোফুল, একটা ভার্ব রয়েছে ইজ, ইয়েট হোপফুল। এখানে তুমি বলতে পারো স্যার এখানে তো ভার্ব নেই, এই ইজটাই এখানে ভার্ব হিসেবে কাজ করে দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে কি, হি ইজ সরোফুল বাট ইয়েট হোপফুল, মানে সে দুঃখিত তা সত্ত্বেও সে হোপফুল, সে আশাবাদী। বুঝতে পেরেছো? মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে হি ইজ সরোফুল বাট ইয়েট হি ইজ হোপফুল, এরকম রয়েছে। বুঝতে পেরেছো? এই সেন্টেন্সটাকেই ওইভাবে লিখেছে। তো দুটো জায়গাতেই ভার্ব রয়েছে। কেমন? তাই এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট কি রয়েছে দেখো, ইন স্পাইট অফ হিজ রিচেস হি ইজ আনহ্যাপি। তো সেন্টেন্সটা দেখো, ইন স্পাইট অফ মানে কি সত্ত্বেও, হিজ রিচেস মানে তার ধন সম্পত্তি, রিচ মানে ধনী, কিন্তু রিচেস মানে কি টাকা পয়সা। তো তার টাকা পয়সা থাকা সত্ত্বেও হি ইজ আনহ্যাপি, সে অসুখী। তো এটাকে কীভাবে কনভার্ট করেছে, হি ইজ ভেরি রিচ। ওকে, দেখো একটা ভার্ব রয়েছে ইজ, বাট স্টিল হি ইজ আনহ্যাপি, বাট স্টিল হি ইজ, এখানে আরেকটা ভার্ব দিয়েছে আনহ্যাপি। কিন্তু পুরো সেন্টেন্সে আমি যদি সিম্পলে দেখি, দেখো একটাই ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ইজ, একটাই রয়েছে হি ইজ আনহ্যাপি, বাকি এগুলো ফ্রেজ রয়েছে। কিন্তু কম্পাউন্ডে কী করেছে, নিয়মটাকে ওরা ফিক্সড রেখেছে, দুটো আলাদা করে ভার্ব রেখেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এগুলো একটু দেখে নিও। নেক্সট দেখো কী করেছে ওরা, আইদার অর, আদারওয়াইজ অর, প্রত্যেকটার মানেই হচ্ছে একই জিনিস, হয় এটা না হয় ওটা, মানে নতুবা, অথবা, হোয়াট এভার। দেখো সিম্পল সেন্টেন্সে রয়েছে এখানে কী রয়েছে, হি মাস্ট কনফেস ইজ ফল্ট টু স্কেপ বিং ফাইন্ড, মানে তাকে অবশ্যই কনফেস করতে হবে তার ফল্টটা, যদি সে ফাইন হওয়া থেকে মুক্তি পেতে চায়। বুঝতে পেরেছো? আচ্ছা এখানে দেখো কী করেছে, কম্পাউন্ড সেন্টেন্সে কী করেছে, হি মাস্ট কনফেস ইজ ফল্ট অর হি উইল বি ফাইন্ড। তো সেন্টেন্সটাকে দেখো নিজের ফ্রিডম দিয়ে করেছে, তোমাদেরও ফ্রিডম রয়েছে, নিজেদের মতো করে সাজিয়ে করতে পারো। এই টাইপের জিনিসের কখনও মানে পার্টিকুলার একটা ফিক্সড অ্যান্সার হয় না। বুঝতে পেরেছো? কিছু কিছু রয়েছে যার ফিক্সড অ্যান্সার হয়, কিন্তু মানুষ হিসেবে ভেরিয়েশনও হতে পারে। ঠিক আছে, যে যেরকমভাবে লেখে সেরকমভাবেই কারেক্ট। ওকে, তো এক্সামে তো অপশান দেওয়া থাকবে, এক্সামে তো আর করতে দেবে না, তোমরা জাস্ট বুঝে নাও যে কীভাবে এটা চেঞ্জ করা হচ্ছে, তাহলে যে কোনো যাই দিক না কেন তোমরা পারবে। যাই হোক, তো এখানে কী করেছে দেখো, এখানে একটাই ভার্ব ছিল মাস্ট কনফেস, একটাই ভার্ব ছিল, মাস্টের পর একটাই, আর বাকি ছিল টু ভি1। টু ভি1 তো ভার্বের মধ্যে পড়ে না, এটা ইনফিনিটিভের মধ্যে পড়ে। বিং ফাইন্ড এটা এরকম হবে না, বিং ফাইন্ড এটা একটা ফ্রেজের মধ্যে পড়ে। তো এইখানে দেখো কম্পাউন্ড সেন্টেন্সে কী করেছে, দুটো আলাদা ভার্ব ইউজ করেছে, মাস্ট কনফেস একটা ভার্ব, অর উইল বি ফাইন্ড, অর হি উইল বি ফাইন্ড। এটাকে যদি আমরা ভালো করে অবজার্ভ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে ফাইন্ডটা এসছে এটা একটা উইল ভি1 থেকে এসছে, তাই তো? উইল ভি1 থাকলে তো উইল বি ভি3 হয় প্যাসিভে, তো উইল ভি1 থেকে এসছে, তাহলে এটা একটা আলাদা ভার্ব সেখানে অস্তিত্ব ছিল, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্সে। বুঝতে পেরেছো? তার মানে এই অরের আগে আর পরে দুটোতেই তোমার দুটো ইন্ডিভিজুয়াল ভার্ব রয়েছে, তাই এটা কম্পাউন্ড সেন্টেন্স। কেমন? এগুলো তো বুঝতেই পারবে তোমরা। নেক্সট দেখো কী রয়েছে, আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, কনভার্সন অফ কম্পাউন্ড সেন্টেন্সেস ইন্টু সিম্পল সেন্টেন্স। দেখো এতক্ষণ আমরা কী করেছি, সিম্পল থেকে কম্পাউন্ডে কনভার্ট করেছি, এখন হচ্ছে কম্পাউন্ড থেকে কীভাবে সিম্পলে তোমার কনভার্ট করব। তো কিছুই না, আগে যা করেছি সেটারই উল্টো নিয়ম। ওকে, দেখো কী রয়েছে, হি টুক হিজ কোট অ্যান্ড সেট অফ, হি টুক হিজ কোট অ্যান্ড সেট অফ। তো এখানে কি করেছে, দুটো দেখো টুক একটা ভার্ব কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে, দেখো দুটো ভার্ব থাকবে, অ্যান্ড অথবা বাট অথবা অর ইত্যাদি, এগুলোর আগে বা পরে কি দুটো ভার্ব থাকবে। তো দেখো এখানে একটা টুক রয়েছে, একটা সেট রয়েছে, দুটো আলাদা ভার্ব রয়েছে, কিন্তু সিম্পল সেন্টেন্সে কনভার্ট করার সময় এখানে কি করেছে, জিরান ফর্মে করে দিয়েছে বা ভার্বের সঙ্গে আইএনজি করেছে, যাতে একটা ভার্ব কমে যায়।
একটা ভার্ব, দুটো ভার্ব রয়েছে, দুটো ভার্ব থেকে আমাকে একটা ভার্বে কনভার্ট করতে হবে। তো দুটো ভার্ব থেকে যদি আমি একটা ভার্বে কনভার্ট করতে চাই তাহলে একটাকে এলিমিনেট করতে হবে। তো একটাকে এলিমিনেট করতে হলে আমাকে কী করতে হবে, আইদার 2+V1 আনতে হবে অথবা হ্যাভিং V3 আনতে হবে, তাই তো, হ্যাভিং V3 সিম্পলি করতে গেলে, অথবা কি ভার্বের সঙ্গে আইএনজি আনতে হবে। তার মানে কি একটা ভার্ব কমে গেল, 2+V1 আনলে কি ভার্বের কোনো অস্তিত্ব থাকে না, হ্যাভিং V3 আনলে ওই ভার্বের কোনো অস্তিত্ব থাকে না, অথবা ভার্বের সঙ্গে আইএনজি আনলে তার সঙ্গে সেই ভার্ব আর ভার্ব থাকে না, সেটা পার্টিসিপল বা অন্য কিছুতে কনভার্ট হয়ে যায়, বুঝতে পেরেছো, নন ফিনিটসে কনভার্ট হয়ে যায়। আর বাকি একটা ভার্ব দিয়ে কাজ করেছে, দেখো তাই রয়েছে, দেখো ভালো করে দেখো, টেকিং হিজ কোট হি সেট অফ, টেকিং হিজ কোট হি সেট অফ। তো এখানে ভার্বের সঙ্গে আইএনজি করেছে আর এখানে সেটটাকে ওরা মেইন ভার্ব হিসেবে রেখেছে। তার মানে পরের সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে কটা ভার্ব রয়েছে, একটা ভার্ব, সেটা কি সেট, বুঝতে পেরেছো। ফর্মেশন আমাকে সেম রাখতেই হবে। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, বাকিগুলো তো পারবে। দেখো একটা ইজি এক্সাম্পল দেখো, শি ফিনিশড হার ওয়ার্ক অ্যান্ড রিটার্ন হোম। তো এখানে কম্পাউন্ডে রয়েছে, কী করে বুঝবো, ফিনিশড রয়েছে একটা ভার্ব আর রিটার্ন রয়েছে আর একটা ভার্ব, পেনে দাগ পড়ছে না আমার, যাই হোক। তো এখানে কি করেছে, একটা কাজ হওয়ার ইমিডিয়েটলি আফটার আর একটা যেহেতু কাজ হচ্ছে, তাই কী করেছে, একটা ভার্বকে হ্যাভিং ফিনিশ করে দিয়েছে। আমি শুধু ফিনিশিংও রাখতে পারতাম, হ্যাভিং ফিনিশড হার ওয়ার্ক, দেখো এখানে এখন পর্যন্ত ভার্ব ইউজ করেনি, হ্যাভিং ফিনিশড হার ওয়ার্ক শি রিটার্নড হোম, এখানে একটাই ভার্ব রয়েছে, তাই এটা সিম্পল। আর হ্যাভিং ফিনিশড এটা ভার্বের মধ্যে ওরা ধরেনি, বুঝতে পেরেছো, কারণ এটা নন ফিনিটে চলে এসছে, নন ফিনিট অ্যাকচুয়ালি কোনো ভার্ব নয়, বুঝতে পেরেছো। আচ্ছা আচ্ছা দেখো তার পরেরটা দেখো, কম্পাউন্ড সেন্টেন্স থেকে কীভাবে সিম্পল সেন্টেন্সে করেছে, বলছে প্রথম এক্সাম্পলটা দেখো, হি নট অনলি মেড আ প্রমিস বাট কেপ্ট ইট। বলছে সে শুধুমাত্র যে একটা প্রমিস রেখেছে তা নয়, সে এটা প্রমিস করেছে তা নয়, সে এটাকে রেখেছেও। তো সিম্পল সেন্টেন্সে করার সময় মানে আগের নিয়মে আমি বলে দিয়েছিলাম যে প্রিপোজিশন দিয়েও আমরা করতে পারি। তো এখানে দেখো ওরা কী করেছে, নট অনলি রয়েছে, নট অনলি বা বাট অলসো, তো তার বদলে বাট অলসো না, এখানে বাট রয়েছে, হোয়াট এভার। তো এখানে ওরা কী করেছে, বিসাইডস দিয়ে শুরু করেছে, মানে প্রিপোজিশন দিয়ে শুরু করেছে, যেটা সিম্পল সেন্টেন্সের নিয়ম, আমি বলে দিয়েছিলাম অলরেডি। তো বিসাইডস মেকিং আ প্রমিস, এখানে কোনো ভার্বই ইউজ করেনি, মেড এখানে ভার্ব হিসেবে রয়েছে, কিন্তু যখন এখানে বিসাইডস মেকিং আ প্রমিস করলো তখন এটা কি নন ফিনিট বা জিরান্ট অথবা পার্টিসিপল হয়ে গেল, বুঝতে পেরেছো। আর পরেরটা কী করেছে, বাট কেপ্ট ইট, এটাকে ফিক্সড রেখেছে, হি কেপ্ট ইট, বুঝতে পেরেছো। তার মানে কি পরের সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে কটা ভার্ব রয়েছে, কেপ্ট একটা ভার্বই রয়েছে, তো এটা সিম্পল, বুঝতে পেরেছো। কিন্তু আগের সেন্টেন্সে কী রয়েছে, মেড আর কেপ্ট দুটোই ভিটুতে রয়েছে, দুটোই আলাদা আলাদা ভার্ব। কেমন, এগুলো একটু দেখে নেবে। আচ্ছা এবার দেখো কিছুটা ইনফিনিটিভ দিয়ে করেছে, মানে 2+V1 ইউজ করে করেছে কি, তার একটা এক্সাম্পল দেখো, এটা দেখো, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট গেট প্রমোশন। এখানে সিম্পল সেন্টেন্সে রয়েছে, মানে কম্পাউন্ডে রয়েছে, কেন, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, মাস্ট ওয়ার্ক ইউজ করেছে একটা ভার্ব, আর ইউ উইল নট গেট এই উইল V1, এখানে একটা ভার্ব রয়েছে, তো দুটো ভার্ব রয়েছে, মানে কি কম্পাউন্ড মানে হচ্ছে দুটো ভার্বে রয়েছে। তো সিম্পল সেন্টেন্সে কী করেছে, 2V1 দিয়ে করেছে, এই যে গেটটা রয়েছে এর আগে 2 দিয়েছে, তার মানে কি 2+V1, এটা তো আর ভার্ব নয়, এটা ইনফিনিটিভে রয়েছে, তো সেটাই করেছে। দেখো ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, প্রথমে একটা ভার্ব ইউজ করেছে, টু গেট প্রমোশন, বুঝতে পেরেছো, টু গেট প্রমোশন করার জন্য, ওকে, প্রমোশন পাওয়ার জন্য। আচ্ছা যাই হোক এগুলো দেখে নিও। নেক্সট কী রয়েছে, দেখো পয়েন্টটা রয়েছে কনভার্সন অফ সিম্পল সেন্টেন্স ইনটু কমপ্লেক্স। এবার কমপ্লেক্সের ব্যাপারটা আসি, যেটা রিয়েলি কমপ্লেক্স, সত্যিই কমপ্লেক্স ব্যাপারটা সত্যিই কমপ্লেক্স। তো দেখো এখানে নাউন ক্লজ রয়েছে, আমি পরের একদম লাস্ট স্লাইডে বলে দেবো যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজগুলো কী কী পার্থক্য বলে দেবো, কিছু না এক লাইনের ডেফিনেশন রয়েছে, কিচ্ছু না একবার বললেই বুঝতে পারবে, ঠিক আছে। তো ক্লজের ব্যাপারটা যেহেতু তোমার কমপ্লেক্সে আসে, তাই বলেছে এখানে কি আমি যে কোনো একটা ক্লজ ইউজ করে করতে পারি, আইদার নাউন অর অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বিয়াল, ওকে। তো দেখো সিম্পল সেন্টেন্সে কীভাবে কমপ্লেক্স করেছে, সিম্পল সেন্টেন্স থেকে দেখো, আই এম সার্টেন অফ গিভিং ইউ স্যাটিসফিকেশন,
আচ্ছা, তো বাংলা মিনিং বলছি না, যাই হোক বলছি আই অ্যাম সার্টেন অফ গিভিং ইউ স্যাটিসফিকেশন। তো এখানে সিম্পল সেন্টেন্সে কী করে বুঝবো এটা সিম্পল সেন্টেন্স, কারণ একটাই ভার্ব রয়েছে, সেটা কি অ্যাম। ওকে, গিভিং একটা ভার্ব নয়, ওটা পার্টিসিপল রয়েছে। ওকে, আর বুঝতেই পারছো একটাই তোমার ভার্ব রয়েছে। তো এটাকে কমপ্লেক্স করতে হলে কী করতে হবে, একটা ক্লজ আনতে হবে, WH ওয়ার্ড অথবা দ্যাট, এগুলো আনতে হবে। তো এখানে কী করেছে, আই এম সার্টেন দ্যাট আই শ্যাল গিভ ইউ স্যাটিসফিকেশন। তো এখানে দ্যাট রয়েছে, দ্যাট মানে কি কমপ্লেক্স যে এনেছে, তারপরে আলাদা একটা ভার্ব এনেছে, আই এম সার্টেন দ্যাট আই শ্যাল গিভ ইউ স্যাটিসফিকেশন। তো তাই এটা কমপ্লেক্স, বুঝতেই পারছো দ্যাট রয়েছে তাই এটা কমপ্লেক্স, এখানে শুধু একটা ভার্ব রয়েছে তাই এটা সিম্পল। কেমন, নেক্সট রয়েছে কি, ইউ ডু নট নো দ্য ডে অফ হিজ বার্থ। দেখো এখানে রয়েছে ইউ ডু নট নো দ্য ডে অফ হিজ বার্থ, এখানে ভার্ব কটা রয়েছে, ডু নট নো, টোটালটা মিলে একটা ভার্ব রয়েছে। ডু নট তো নেগেটিভ যেহেতু সেন্টেন্স তাই এসছে ডু নট, কিন্তু নো একটাই ভার্ব রয়েছে, তো ইউ ডু নট নো। তো এইখানে ওরা কী করেছে, কমপ্লেক্সে করেছে। কমপ্লেক্সে আনতে গেলে কী করতে হবে, দ্যাট আনবো অথবা WH ওয়ার্ড, মানে মোস্টলি এই প্রসেসই করা হয় WH ওয়ার্ড। তো এখানে কি দ্যাট আনিনি, আমরা কী করেছি WH ওয়ার্ড হোয়েন এনেছি, কারণ টাইম মেনশন করে দিয়েছে। সো এখানে কী রয়েছে, ইউ ডোন্ট নো হোয়েন হি ওয়াজ বর্ন, হোয়েন হি ওয়াজ বর্ন, বুঝতে পেরেছো? তো এখানে টাইমটাকে কি ওরা কিসে কনভার্ট করে দিয়েছে, হোয়েন, দ্য ডে অফ হিজ বার্থ হচ্ছে হোয়েন হি ওয়াজ বর্ন, বুঝতে পেরেছো? একটু ঘুরিয়ে WH ওয়ার্ড ইউজ করতে হবে, যাই হোক না কেন যে করেই হোক তোমাকে দ্যাট অথবা WH ওয়ার্ড অথবা এর যে ক্রাইটেরিয়ার মধ্যে যে কনজাংশনগুলো পড়ে সেগুলো তোমাকে ইউজ করতে হবে বাই সাম হাউ, তাহলে ওটা তোমার কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট হয়ে যাবে। কেমন, যাই হোক পরেরটা দেখো, ইউটিউবের দেখো ক্লাসের একটা নেগেটিভ ব্যাপার হচ্ছে ফিডব্যাক নিতে পারছি না, যে তোমরা বুঝতে পারছো কি না বা বুঝতে পারছো, সেটা আমি ডাইরেক্ট তোমাদেরকে জিজ্ঞাসা করে বুঝতে পারছি না বা জানতে পারছি না, এটা একটা প্রবলেম। যেমন গুগল ড্রাইভে বা গুগল মিটে করলে এটা যেমন সুবিধা হতো, কিন্তু ইংলিশে আমি মনে করি না যে গুগল মিটের দরকার রয়েছে। ওটা ম্যাথস জিকের জন্য ঠিক আছে, কিন্তু ইংলিশে অতটাও কোশ্চেন আসে না, মোটামুটি মানে অতটা জিজ্ঞাসা আসে না, বুঝতে পারছো তো? আর তাছাড়া আমার গুগল মিট অ্যাপ্লিকেশন নেওয়াই যাবে না, কারণ চার্জ খুব ফাস্ট যায়। দেখো এতক্ষণ দেখো মাত্র কয়েক মিনিট ভিডিও করেছি, 17 মিনিট, এর মধ্যে চার্জ 68% থেকে 61% হয়ে গেছে, 7% চলেও গেল, বুঝতে পেরেছো? যাই হোক এখানে দেখো কি রয়েছে, নাউন ক্লজটা হলো। এবার দেখো অ্যাডজেক্টিভ ক্লজে কিছু এক্সাম্পল রয়েছে, সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স। দেখো আর পাবলিশার ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ড, এটা দেখো সিম্পল সেন্টেন্সে রয়েছে, একটাই ভার্ব রয়েছে ইজ। তো এখানে কমপ্লেক্স করতে গেলে কি করতে হবে, দুটো আনতে হবে, দুটো মোর ওভার এখানে আনতে হবে WH ওয়ার্ড। তো এখানে সেটাই আনতে হবে, আমাকে খুঁজতে হবে যে কোন WH ওয়ার্ড এখানে অ্যাপ্লিকেবল। ওকে, তোমাকে অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এগুলো দেখতে হবে না, তোমাকে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে WH ওয়ার্ড অথবা দ্যাট কোথায় আনা যায় সেই অনুযায়ী করতে হবে। এখানে পার্সন রয়েছে আওয়ার পাবলিশার, তার মানে এখানে WH ওয়ার্ড হিসেবে হু আনা যায়। আগেরটা টাইম, দ্য ডে, আগেরটা যেমন নাউন ক্লজে পড়েছিল দ্য ডে অফ হিজ বার্থ, ওটাকে আমরা কী করেছিলাম হোয়েন হি ওয়াজ বর্ন। সেরকম আমাকে বুঝে নিতে হবে যে কোন WH ওয়ার্ডটা আনা যায় কমপ্লেক্স সেন্টেন্সে। যেহেতু এখানে পার্সন রয়েছে তাই আমরা হু আনলাম। আওয়ার পাবলিশার ইজ আ ম্যান হু কিপস হিজ ওয়ার্ড, বুঝতে পেরেছি? হু এনেছে WH ওয়ার্ড, তার মানে এটা কমপ্লেক্সে রয়েছে। কেমন, নেক্সট কী রয়েছে দেখো লাস্টেরটা দেখো কী রয়েছে, এ লায়ার ইজ সেলডম ট্রাস্টেড, একজন লায়ারকে খুব কম বিলিভ করা হয়, মানে খুব কম লোকই তাকে বিলিভ করে অথবা কদাচিৎ বিলিভ করা হয় বা ট্রাস্ট করা হয়। তো এখানে দেখো কী করেছে, লায়ার রয়েছে, পার্সন রয়েছে, তার মানে হু এনেছে ওরা, বুঝতে পেরেছো? এখানে রিজন রয়েছে তাই ওরা কি এনেছে, হোয়াই, WH ওয়ার্ড। ইউর সাইলেন্স প্রুভস ইউর গিল্ট, তো দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর সাইলেন্ট প্রুভস ইউর গিল্ট, এর তো এখানে দ্যাট তো সর্বোপরি সব জায়গাতেই মোটামুটি আনা যায়। তো যাই হোক, আ লায়ার ইজ সেলডম ট্রাস্টেড, এখানে কী করেছে, আ পার্সন হু টেলস লাইস ইজ সেলডম ট্রাস্টেড, বুঝতে পেরেছে? আ পার্সন হু টেলস লাইস, দেখো এখানে WH ওয়ার্ড এনেছে, হু টেলস লাইস ইজ, পরেরটা ওরা কী করেছে, ইজ সেলডম ট্রাস্টেড, এইভাবে করে দিয়েছে, বুঝতে পেরেছো কীভাবে কমপ্লেক্সে করেছে? কমপ্লেক্সে কতগুলো ভার্ব থাকলো সেটা ম্যাটার করে না, কমপ্লেক্সে হচ্ছে WH ওয়ার্ড অথবা দ্যাট, মানে লিঙ্কিং
ক্লজ এনেছে কিনা, অথবা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট অথবা ডব্লিউএইচ ওয়ার্ডগুলো এনেছে কিনা, অথবা কোনো ক্লজ এনেছে কিনা সেটাই দেখে, আর কিছুই দেখে না। কেমন? নেক্সট যেটা রয়েছে দেখো অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। সেখানে দেখো কী রয়েছে, হি মে গো এনিওয়্যার, হি মে গো এনিওয়্যার, সে যে কোনো জায়গায় যেতে পারে। তো ডব্লিউএইচ ওয়ার্ড কী এনেছে, হোয়ার এভার, হি মে গো হোয়ার এভার হি লাইকস অথবা হোয়ার এভার হি ওয়ান্টস। বুঝতে পেরেছো? তো এইভাবে করেছে, হোয়ার এভার দিয়ে এনেছে, গো এনিওয়্যার যে কোনো জায়গায়, প্লেস হিসেবে কী এনেছে, প্লেসের বদলে কী এনেছে, হোয়ার এভার। বুঝতে পেরেছো? আমি বলেছি অ্যাডভার্ব ক্লজ বা নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজগুলো কি আমি বলে দিচ্ছি, তোমরা জাস্ট ভেবে নাও, শুধু এইটুকু মাথায় রাখো যে ডব্লিউএইচ ওয়ার্ড অথবা দ্যাট কোথায় ইউজ করা যেতে পারে, তাহলে সেটাই কমপ্লেক্স। বুঝতে পেরেছো? যাই হোক, এই বাকি এক্সাম্পলগুলো দেখে নিও, একই জিনিস বারবার রয়েছে। এবার দেখো কী করেছে, আবার সেম জিনিস হচ্ছে কনভার্সন অফ কমপ্লেক্স সেন্টেন্সেস ইনটু সিম্পল সেন্টেন্স। এবার কমপ্লেক্স থেকে সিম্পল, একই জিনিস শুধু ঘোরানো রয়েছে, কমপ্লেক্স থেকে কীভাবে সিম্পল করব। আচ্ছা দেখো কী রয়েছে, ইট ইজ স্যাড দ্যাট হি ডাইড সো ইয়াং। তো এখানে বলেছে ইট ইজ স্যাড, এখানে ইজ একটা ভার্ব রয়েছে, দ্যাট রয়েছে, এখানে কনজাংশন হিসেবে কী রয়েছে, দ্যাট নামের ডেফিনেটলিটা কমপ্লেক্সে রয়েছে। তো সিম্পলি করতে হলে কী করতে হবে, মিনিংটাকে সেম রেখে আমাকে চেঞ্জ করতে হবে। তো কী করেছে, হিজ ডেথ অ্যাট সো ইয়াং অ্যান্ড এজ ইজ স্যাড, একটাই ভার্ব রেখেছে ইজ। বুঝতে পেরেছো? মানে এত কম বয়সে তার মৃত্যুটা খুবই কষ্টকর। বুঝতে পেরেছো? এখানে দেখো কোথাও যে আনিনি আমরা, যে যখন এরকম কিছু আনিনি, কিন্তু কমপ্লেক্সে করলে এর মানে কী হচ্ছে, এটা খুবই কষ্টকর যে সে কম বয়সে মারা গেছে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য। যাই হোক, এটা একটু দেখে নিও। পরে এক্সাম্পলটা দেখো, দ্যাট হি শুড বি প্রেজেন্ট ইজ এসেনশিয়াল, দ্যাট দিয়ে শুরু করেছে। যাই হোক, তো এটাকে কনভার্ট করে ওরা কী করেছে, ইয়োর প্রেজেন্স ইজ এসেনশিয়াল। বুঝতে পেরেছো? ইয়োর প্রেজেন্সটাকে একদম শুড বি প্রেজেন্ট ইজ এসেনশিয়ালটাকে ঘুরিয়ে ফিরিয়ে ওরা না লিখে সিম্পলে করে দিয়েছে, ইয়োর প্রেজেন্স ইজ এসেনশিয়াল, একটাই ভালো রেখেছে, তাই একটা সিম্পল সেন্টেন্সে রয়েছে। কেমন? নেক্সট দেখো কী রয়েছে, এটাও দেখে নিও, অ্যাডজেক্টিভ ক্লজ ওই সে একই জিনিস উল্টো পাল্টা দিয়ে রয়েছে, মানে কমপ্লেক্স থেকে সিম্পলে রয়েছে অথবা সিম্পল থেকে কমপ্লেক্সে রয়েছে, একই জিনিস দেখে নিও। ওকে, তো অ্যাডভার্বিয়াল ক্লজ রয়েছে, হ্যাঁ কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এটা একটু দেখে নিই, আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এটাও দেখে নেব। আচ্ছা যাই হোক, দেখো কী রয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স থেকে কীভাবে কমপ্লেক্সে কনভার্ট করব। তো দেখো কী রয়েছে, স্পিক দ্য ট্রুথ অ্যান্ড ইউ নিড হ্যাভ নো ফিয়ার, বলছে সত্য কথা বলো, তাহলে তোমার ভয়ের কোনো কারণ নেই। তো এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে অ্যান্ড রয়েছে, এখানে দাগই পড়ছে না, অ্যান্ড রয়েছে। আর কমপ্লেক্সে ওরা কী করেছে, ইফ দিয়ে করেছে। আমরা জানি আনলেস অথবা ইফ কোথায় ইউজ করা হয়, এটা তোমার কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করা হয়। তো মিনিং অনুযায়ী এটা ইফ ইউজ করাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, তো সেই অনুযায়ী ইফ করেছে। বুঝতে পেরেছো? তো কী করেছে, ইফ ইউ স্পিক দ্য ট্রুথ ইউ নিড হ্যাভ নো ফিয়ার। বুঝতে পেরেছো? নেক্সট কী রয়েছে দেখো, কম্পাউন্ডে রয়েছে ওয়েস্ট নট ওয়ান্ট নট, দুটো ভার্ব রয়েছে, ওয়ান্ট একটা ভার্ব, ওয়েস্ট একটা ভার্ব, কমা দিয়ে করেছে, কিন্তু লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড দাও উচিত ছিল। যাই হোক, এরকম ফরমেশন হয় না। তো এখানে কী করেছে, দুটো ভার্ব রয়েছে, তার মানে এটা কম্পাউন্ডে রয়েছে। তো এখানে কী করেছে, ইফ দিয়ে করেছে, ইফ ইউ ডু নট ওয়েস্ট ইউ উইল নট ওয়ান্ট। বুঝতে পেরেছো? বা ইট উইল নট বি ওয়ান্টেড, এভাবে করতে পারতাম। তো দুটো সেন্টেন্স এখানে কী করেছি, আমরা ক্লজ এনেছি, তো ডেফিনেটলি এটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। বুঝতে পেরেছো? তো এটা একটু দেখে নিও, দুটো এক্সাম্পল বলে দিলাম। আর বাকি কী রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স থেকে কীভাবে কম্পাউন্ডে করবো, উল্টোটা দেওয়া রয়েছে। দেখো, ইউ আর অনেস্ট দো পুওর, বলছে তুমি সৎ তা সত্ত্বেও তুমি কি গরিব, তাই তো? তো কম্পাউন্ড সেন্টেন্সে কী করেছে, ইউ আর পুওর বাট অনেস্ট, কিন্তু এনেছে যে তুমি গরিব কিন্তু সৎ। বুঝতে পেরেছো? তো দেখো মিনিং চেঞ্জ না করে ওরা সেম রেখেছে, দুটো আলাদা ভার্ব এনেছে। আর এখানে বাটের পরে আর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না, এরকমভাবেই সেন্টেন্স লেখা হয়, কিন্তু লিঙ্কিং ওয়ার্ড হিসেবে বাট এনেছে। তো কারেক্ট, দুটো সেন্টেন্স রয়েছে। তো কমপ্লেক্সে ওরা কী করেছে, দো এনেছে। তো জাস্ট বুঝে তোমাকে জাস্ট কনভার্ট করতে হবে, আর কিছুই না। কেমন? এটা দেখো, ইফ ইউ ডু নট
ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল নট পাস, এরকম রয়েছে। তো এখানে কি রয়েছে, ইফ দিয়ে রয়েছে, তার মানে এটা কমপ্লেক্সে রয়েছে। চলে যাব আমি কম্পাউন্ডে। তো কম্পাউন্ডে আগে দেখে নেবো, আগে সিম্পল কমপ্লেক্সটা একটু তাকিয়ে দেখি যে এখানে কোন ভার্ব দুটোকে আলাদা করা যেতে পারে। ওয়ার্ক হার্ড একটা ভার্ব রয়েছে, ওয়ার্ক একটা ভার্ব রয়েছে, আর একটা রয়েছে উইল নট পাস, আলাদা ভার্ব রয়েছে। তো এটা এর মাঝখানে আমি অর ইউজ করে দেবো, অ্যান্ড তো মানাচ্ছে না, এখানে আমি অর ইউজ করে দেবো। তো কী করেছি, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট পাস, বুঝতে পেরেছি? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট পাস, বুঝতে পেরেছো? দুটো আলাদা ভার্ব করেছে, তাই এটা কম্পাউন্ডে। কেমন? তো মোটামুটি আমাদের শেষ হলো, সিম্পল জিনিসই ছিল। আশা করি বুঝতে তোমাদের কারোই অসুবিধা হয়নি, যদি হয় তাহলে আমাকে বলো। লাস্ট একটা ব্যাপার রয়ে গেছে, সেটা হচ্ছে কি ক্লজ। ভিডিওটা যদি ক্লিয়ার হয়, ক্লিয়ার ভিউতে যদি দেখো তাহলে বুঝতে পারবে লেখাগুলো, নয়তো বুঝতে পারবে না ক্লিয়ারলি। কেমন? যাই হোক, দেখো কি রয়েছে। ফার্স্টে দেখো কি রয়েছে, আই আস্কড হিম হোয়েন হি উড গো দেয়ার। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সে কখন সেখানে যাবে। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সে কখন ওখানে যাবে, ধরো এরকম একটা সেন্টেন্স রয়েছে। তো দেখো এখানে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, প্রথমটুকু যেটা রয়েছে, তো ওটা তোমার মেইন ক্লজে রয়েছে। বাকি যেটা বোল্ডে রয়েছে, তো ওটা কি রয়েছে, ওটা তোমার ক্লজ হিসেবে দেওয়া রয়েছে। এখানে ব্র্যাকেটে দেওয়া রয়েছে কোন ক্লজ, এখানে কোনো কোশ্চেন নেই, শুধু অ্যান্সারগুলোই দেওয়া রয়েছে। এটা কোন ক্লজ, সেটা হচ্ছে নাউন ক্লজ বলে দেওয়া রয়েছে। তো নাউন ক্লজ আমি কি করে চিনব, যেটা মেইন ক্লজ দেওয়া থাকবে, ভালো করে বোঝো, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বিয়াল ক্লজ কী করে চিনবে বা কী করে বুঝবে যে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, শর্টে কী করে বুঝবে? তোমাদের তো আর পড়াবে না কাউকে যে ভালো করে বোঝাতে হবে, জাস্ট তোমরা জেনে নিলেই হবে যে কোনটা কী ক্লজ। ভালো করে বোঝো। তো কী করে চিনবে? মেইন আসল কাজ হচ্ছে তোমার মেইন ক্লজের ওপরে যেটা দেওয়া রয়েছে ওটা আমার দেখার দরকার নেই। যেটা মেইন ক্লজ রয়েছে ওটা কী পারপাসে রয়েছে, দেখো আই আস্কড হিম। এবার যে ভার্বটা রয়েছে, ভার্বটাকে তুমি কী দিয়ে কোশ্চেন করো, আই আস্কড হিম, আমি যাকে কী জিজ্ঞাসা করলাম, তার ডেফিনেটলি একটা অ্যান্সার বেরোবে। তো সেই অ্যান্সারটা হয়েছে হোয়েন হি উড গো দেয়ার, যে সে কখন যাবে, এটাই আমি তাকে জিজ্ঞাসা করলাম। তার মানে আস্কড ভার্বটাকে কী দিয়ে কোশ্চেন করলে কিছু অ্যান্সার পাওয়া যায়, সেটাই হচ্ছে তোমার নাউন ক্লজ। বোঝা গেল? তাহলে মেইন ভার্বটাকে, মেইন ক্লজের মেইন ভার্ব যেটা রয়েছে, সেই ভার্বটাকে আমি যদি কী দিয়ে কোশ্চেন করি, তাহলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে নাউন ক্লজ। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। নেক্সট কী রয়েছে দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ নামের মধ্যেই রয়েছে অ্যাডজেক্টিভ, তাই তো? অ্যাডজেক্টিভের ডেফিনেশন আমরা জানি, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, দ্য মডিফায়ার অফ নাউন অর প্রোনাউন। বুঝতে পেরেছো? মানে অ্যাডজেক্টিভ ক্লজে কোথাও না কোথাও নাউন বা প্রোনাউনের উল্লেখ থাকবে, তার জন্যই ওই ক্লজটা এসছে। ভালো করে বুঝে নাও। দুয়ের এক্সাম্পলটা দেখো, আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম। তো আমি ডাইরেক্ট চলে যাব হোয়েনে, এখানে যাব কোথায়, হোয়েনে চলে যাব, আগেই পড়ছি না কেন পেনে। আচ্ছা যাই হোক, আচ্ছা হোয়েন রয়েছে, হোয়েন কার জন্য এসছে, টাইম, তাই তো? টাইমের জন্য এসছে হোয়েন। দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম। তো আমি ফার্স্টে চলে যাবো, এই যে ক্লজটা দেওয়া রয়েছে এটা হোয়েন দেওয়া রয়েছে, হোয়েন দেওয়া রয়েছে। আচ্ছা এবার আশা করে বুঝতে পারবে। তো বলছে আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম, আমি জানি যে সে কখন আসবে। তাহলে আমি কি জানি, টাইমটা জানি। তো মেইন ক্লজ রয়েছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। তো এখানে ক্লজটা শুরু হয়েছে কি দিয়ে, হোয়েন দিয়ে। এবার এটা নাউন ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ, সেটা আমি কী করে বুঝবো? WH কী দেওয়া রয়েছে, হোয়েন রয়েছে, তার আগের ওয়ার্ডটা কী রয়েছে, টাইম। তো আমরা জানি যে কি হয়, যে নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সেটাই হয় অ্যাডজেক্টিভ। তো এই হোয়েনটা কার জন্য এসছে, টাইমের জন্য এসছে, তাই তো? টাইমটার জন্যই তো হোয়েন এসছে। আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম, আমি জানি, আমি টাইমটা জানি। কি, কোন টাইমটা জানি, হচ্ছে যখন সে আসবে সেই টাইমটার কথা বলা হচ্ছে। তার মানে টাইমটাকে মডিফাই করছে হোয়েন, তাই তো? তো যখনই কোনো নাউন, তাহলে টাইম একটা নাউন, তাহলে এই নাউনটাকে মডিফাই করছে হোয়েন, সেই জন্য এখানে হোয়েনটা কি, অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছো?
আমি আবার বলছি, আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম, এরকম রয়েছে তো। তো এই যেহেতু যে টাইমটা দেওয়া রয়েছে, টাইম একটা নাউন, টাইমের জন্যই তো হোয়েন এসছে, তাই তো। হোয়েন কাকে মডিফাই করছে? না দাকে, না নোকে, না আইকে, কাউকেই করছে না, শুধুমাত্র টাইমটাকেই করছে। এবার দেখতে হবে টাইমকে ও মডিফাই করছে, তো টাইমের জন্য হোয়েন এসছে। এবার টাইমটা কি? নাউন প্রোনাউনের মধ্যে কী রয়েছে? নাউন রয়েছে, তাই এটা কী হবে? একটা অ্যাডজেক্টিভ ক্লজ। হোয়েনটা কী হবে? হোয়েন হি উইল কাম, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। যদি না বুঝতে পারো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি, কেমন? আচ্ছা দেখো, এটা দেখো, ওকে, অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো, আই শ্যাল গো টু দ্য প্লেস হোয়ার মাই ফ্রেন্ড লিভস। এবার দেখো হোয়ার রয়েছে তো, হোয়ার একটা জায়গার নাম। হোয়ার কার জন্য এসছে? প্লেসের জন্য, তাই তো। হোয়ার মানে হচ্ছে পার্টিকুলার একটা জায়গা, জায়গাটা বলতে একটা প্লেসের কথা বলা হয়েছে, তাই তো। তো হোয়ার এসছে প্লেসের জন্য। এবার প্লেসটা কি? নাউন। তাহলে নাউনের জন্য কী এসছে? হোয়ার এসছে। তাই নাউনকে মডিফাই কী করছে? হোয়ার করছে। তাহলে নাউনকে যে মডিফাই করে বা প্রোনাউনকে যে মডিফাই করে সে কী হয়? অ্যাডজেক্টিভ হয়। তাই হোয়ার দিয়ে যেটা তৈরি হয়েছে সেটাও অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেল? বাকি অ্যাডজেক্টিভ ক্লজগুলো যদি দেখো তাহলে সেটাও বুঝতে পারবে। আচ্ছা দেখো 10এরটা দেখো, 10এর এক্সাম্পলটা দেখো। আই নো দ্য বয় হু কেম হিয়ার লাস্ট নাইট। তো আই নো দ্য বয়, হু রয়েছে। হু কার জন্য এসছে? আইয়ের জন্য, নো এর জন্য, না দায়ের জন্য, না বয়ের জন্য? ডেফিনেটলি দ্য বয়ের, শুধুমাত্র বয়ের জন্য বা দ্য বয়ের জন্য। তাহলে দ্য বয়টা কি? নাউন, তাই তো, নাউন। তাই এই নাউনটার জন্য কি এসছে? হু। তাহলে হু কার মডিফায়ার? কার জন্য এসছে? বয়ের জন্য, নাউনের জন্য। তাহলে হু কি? একটা অ্যাডজেক্টিভ, তাই তো। বাট যেহেতু হু একটা অ্যাডজেক্টিভ, তাই হু দিয়ে যে ক্লজটা তৈরি হয়েছে তাই ওটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছো? এবার আসি অ্যাডভার্ব। ওকে, আচ্ছা অ্যাডভার্ব হচ্ছে, তুমি অ্যাডভার্বের ডেফিনেশন তোমরা জানো, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অথবা অ্যাডভার্বকে মডিফাই করে, অথবা কোনো ভার্বকে যে মডিফাই করে, তিনটে জিনিসকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার হয়েছে? তো অ্যাডভার্ব ক্লজ আমি কী করে চিনব? ডাইরেক্ট পুরো নাউন ক্লজের মতো চলে যাব। ফার্স্টে 3 জায়গাটা দেখো, নাউন ক্লজের মতো কীভাবে যাব? আগে নাউন ক্লজে কি দেখেছি যে আস্ককে বা যে ভার্বটা রয়েছে তাকে আমি কী দিয়ে কোশ্চেন করব, আর এই ক্ষেত্রে কী করব? কী বাদে অন্য যা কিছু দিয়ে কোশ্চেন করবো, যদি যা অ্যান্সার পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। হি উইল গিভ মি মানি হোয়েন আই গো টু মুম্বাই, তাই তো। তাহলে এখানে ভার্বটা কী রয়েছে? প্রথম মেইন ক্লজের ভার্বটা কী রয়েছে? গিভ। হি উইল গিভ মি মানি, সে আমাকে টাকা দেবে। কখন টাকা দেবে? কখন, এই ভার্বটাকে কোশ্চেন করলাম কি? কখন দেবে। তো ভার্বকে কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যায়, অথবা ভার্বকে যে মডিফাই করে সে অ্যাডভার্ব, আমরা জানি। তাহলে এখানে অ্যাডভার্বটাকে হোয়েন কার জন্য এসে? এই গিভ কোশ্চেনটাকে, গিভ ভার্বটাকে যদি আমি কখন দিয়ে কোশ্চেন করি তাহলে যে অ্যান্সার পাওয়া যায় সেই জন্য হোয়েন এসছে, তাই তো। তাহলে হোয়েনটা কি? এই গিভ ভার্বের অ্যাডভার্ব। গিভ ভার্বের অ্যাডভার্বকে হোয়েন। বুঝতে পেরেছো? তাই এটা হোয়েন দিয়ে যে ক্লজটা হয়েছে তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার হয়েছে? আরেকটা এক্সাম্পল দিচ্ছি। 6টা দেখো, আই শ্যাল গো হোয়ার মাই ফ্রেন্ড লিভস। আমি সেখানে যাব যেখানে আমার বন্ধুরা থাকে বা বন্ধু থাকে, হোয়াট এভার অ্যাডভার্ব ক্লজ। দেখো কী রয়েছে? আই শ্যাল গো, এটা মেন ক্লজ। গো ভার্বকে কী দিয়ে কোশ্চেন করবো না, অন্য কিছু দিয়ে কোশ্চেন করবো। কোথায়? আই শ্যাল গো, কোথায় যাব, তাই তো। কোথায়? পার্টিকুলার একটা প্লেস, তাই তো। তাই আই শ্যাল গো হোয়ার মাই ফ্রেন্ড লিভস। তাহলে গোকে যদি আমি কোথায় দিয়ে কোশ্চেন করি, অ্যান্সার কী পাই? হোয়ার মাই ফ্রেন্ড লিভস, যেখানে আমার বন্ধুরা থাকে, তাই তো। তাহলে এখানে কোথায় যেটা রয়েছে এটা কার জন্য এসছে? গোকে কোশ্চেন করলাম বলে তো এসছে। তাহলে গো মানে হচ্ছে ভার্বকে কোশ্চেন করার জন্য যে এটা এলো সেটা কি? অ্যাডভার্ব হবে। তাই হোয়ার মাই ফ্রেন্ড লিভস এটা কী হবে? তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? যাই হোক, মোটামুটি এগুলো বোঝা যাবে। তাহলে আমি সিম্পল নিয়মটা বলে দিই, এখানে থেকে অ্যাডভার্বিয়াল ক্লজ মোটামুটি সবই তো বোঝা যাবে। দেখো 20টা দেখো, দেখো 20টা দেখো, সিম্পল সেন্টেন্স রয়েছে, বুঝতে পারো কিনা দেখো। আই এম হ্যাপি দ্যাট শি ইজ সাকসেসফুল। তো এখানে দেখো এটা নাউন ক্লজ কি? আই এম হ্যাপি কি?
আই অ্যাম হ্যাপি, আমি কি, এরকম কি দিয়ে কোশ্চেন করা যাচ্ছে না, তার মানে কি এটা নাউন ক্লজ হবে না, তাই তো, নাউন ক্লজ পসিবল না। নেক্সট হচ্ছে দ্যাট কার জন্য এসছে, হ্যাপির জন্য এসছে কি না, এখানে দ্যাট হ্যাপিকে ইঙ্গিত করছে না, তার মানে কি অ্যাডজেক্টিভ ক্লজ না, তাই তো, তার মানে কি ডেফিনেটলি অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার তাও অন্যভাবে একটু পরীক্ষা করে দেখি, চেক করে দেখি যেটা অ্যাডভার্বিয়াল ক্লজ কিনা। আই এম হ্যাপি, কেন হ্যাপি, আই এম হ্যাপি, এই যে এমটা রয়েছে আমি হই সুখী, এই হইটাকে কোশ্চেন করি কেন দিয়ে, আমি কেন সুখী, আমি হই কেন সুখী, তাই তো, কেন দিয়ে কোশ্চেন করলে কী পাওয়া যায়, দ্যাট শি ইজ সাকসেসফুল, যে সে সাকসেসফুল হয়েছে তাই আমি সুখী। তো এখানে শি ইজ সাকসেসফুল এই ব্যাপারটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, বুঝতে পেরেছো? তো এই জিনিসপত্রগুলোই রয়েছে, আমি একবার শর্টে বলে দিচ্ছি, ওকে, 3টে নিয়মে একবারে বলে দিচ্ছি, একটু কমপ্লিকেটেড রয়েছে তো তাই বলে দিচ্ছি। তো মেইন ক্লজ থাকে আর সাবঅর্ডিনেট ক্লজ থাকে, টোটালটা মিলে হয় কি কমপ্লেক্স সেন্টেন্স, একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই দুটো মিলে কি হয় তোমার কমপ্লেক্স সেন্টেন্স। এটা তো প্রথম গেল। এবার যখন আমি নাউন ক্লজ করব, নাউন ক্লজে মেইন ক্লজের যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমি কী দিয়ে কোশ্চেন করব, যে অ্যান্সার, বুঝতে পেরেছো, যে অ্যান্সার পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার নাউন ক্লজ, কেমন? আর মেইন ক্লজটাকে আমি যদি কি বাদে অন্য কোনো কিছু দিয়ে কোশ্চেন করি, কেন, কোথায়, কখন, এই টাইপের যদি কোশ্চেন করি তাহলে যে অ্যান্সারগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ, কেমন? এবার দেখো মেইন ক্লজটাকে বাদ দিই, বাকি যে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে তার প্রথমটাতে চলে যাব, যে হোয়েন ইউজ করেছে না হায়ার ইউজ করেছে সেখানে চলে যাব, ডাব্লিউএইচ ওয়ার্ডটা কী রয়েছে। এবার তার আগের ওয়ার্ডটা কি, যদি সেই ওয়ার্ডটা মডিফাই করে, সাবজেক্ট মানে নাউনটাকে যদি মডিফাই করে তার আগে ওয়ার্ডটা, তাহলে সেটা তোমার কি অ্যাডজেক্টিভ ক্লজ, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের মোটামুটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ক্লজ অ্যানালাইসিস সবই বলে দিলাম, কোনো কিছু বাকি নেই। এবার জাস্ট তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আর কোনো প্রবলেম হলে গ্রুপে অবশ্যই দাও, বাকিরাও বুঝুক, বাকিরাও প্রবলেমগুলো সলভ করুক, আর আমি অতটা টাইম পাচ্ছি না বর্তমানে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। যাই হোক, অল দ্য বেস্ট।